বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও দেখে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দেশের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি আবার বায়ু দূষণের চরম মাত্রায় পৌঁছেছে। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথেই দিল্লির বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে উঠেছে, যার ফলে জনস্বাস্থ্যের পাশাপাশি দৈনন্দিন জীবনেও গভীর সংকট নেমে এসেছে। তথ্য অনুযায়ী দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। আজ দিল্লিতে বায়ুমান সূচক 400 এর ঘর ছাড়িয়ে গেছে। ফলে শ্বাস প্রশ্বাসজনিত রোগী ও শিশুদের জন্য দিল্লির পরিবেশ অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। বিষাক্ত বায়ুর কারণে সাধারণ মানুষের মধ্যে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, জ্বালাপোড়া, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগের ঘটনা বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় রেখে দিল্লিতে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অনূর্ধ্ব 23 ক্রিকেটের সব ম্যাচ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সব ম্যাচ মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। শিলচরে সুদখোরদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে যাওয়া সত্ত্বেও এক মহিলা সুদখোরের হয়রানির শিকার হয়েছেন। আমাদের শিলচরে কিছু সুদখোর দীর্ঘদিন ধরে রমণীয় অবৈধ সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সুদ আদায় সহ ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করছিল তারা। এক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুদখোর সুমন নাথ, শিলচর মালগ্রামের বাসিন্দা, ওনাকে পুলিশ গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সুমন নাথ দীর্ঘদিন ধরে ওই বেআইনি ব্যবসা চালাচ্ছিলেন। এক ভুক্তভোগী মহিলা অভিযোগ অনুযায়ী 2019 সালে আর্থিক সংকটে পড়া ওই মহিলাকে সুমন নাথ 5% মাসিক হারে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। টাকা দেওয়ার পর সে পরিবারের কাছ থেকে একটি এটিএম কার্ড, পিন নম্বর, স্বাক্ষরিত খালি চেক এবং ফাঁকা কাগজে সইও নিয়ে যায়। ভুক্তভোগী মহিলা গত 5 বছরে প্রায় 5 লক্ষ টাকা পরিশোধ করার পরও বেআইনিভাবে আরো টাকা পরিশোধের জন্য দাবি করে ধমকি স্বরূপ শেখ বাউন্সের মামলা ও সাজিয়েছিল ওই মহিলার বিরুদ্ধে। বই দেখিয়ে আবারও 1,80,000 টাকা হাতিয়ে নেয় এই সুদখোর। মহিলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ সুমন নাথকে গ্রেপ্তার করে। সংবিধানের অধীনে কোনো বিল অনুমোদনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও রাজ্যপালের সিদ্ধান্তের জন্য আদালত কোনো সময় সীমা নির্ধারণ করতে পারে না। সুপ্রিম কোর্ট এমনটাই স্পষ্ট জানিয়েছে। এই রায়দানকে দেশের সাংবিধানিক কাঠামো এবং কেন্দ্র রাজ্যের মধ্যকার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য করা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো 13টি প্রশ্নের উত্তরে এই পরামর্শ প্রদান করে। রাষ্ট্রপতি মুর্মু জানতে চেয়েছিলেন, রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষেত্রে বিধানসভায় গৃহীত বিল অনুমোদনের জন্য কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় কিনা। আদালত স্পষ্ট জানায় যে ভারতীয় সংবিধানের 200 নম্বর অনুচ্ছেদ রাজ্যপালের ক্ষেত্রে কোনো বিল অনুমোদন করার জন্য কোন প্রকার সময়সীমা আরোপ করা নেই। উল্লেখযোগ্য যে আদালতের মতে যে কোনো ধরনের কঠোর সময়সীমা নির্ধারণ করলে রাজ্যপাল ও রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা সীমাবদ্ধ হতে পারে, যার ফলে ভারতীয় সংসদীয় ব্যবস্থার মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিহার বিজেপির জ্যেষ্ঠ নেতা সম্রাট চৌধুরী প্রকাশ্যে শপথ নিয়েছিলেন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত কখনো তার সঙ্গে কাজ করবেন না এবং মাথায় পাগড়িও বাঁধবেন না। কিন্তু নিয়তির পরিবাস উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে নীতিশের পিছনের সারিতে বসে কাজ করতে হবে। গত বছর মহাজোট সরকারের সময় একাধিক জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি কোনোদিন নীতিশ কুমারের সঙ্গে কাজ করবেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বিহারের রাজনৈতিক সমীকরণ। নীতিশ কুমার আবার এনডিএর সঙ্গে সরকার গঠন করার পর দলীয় নির্দেশ ও জোটের স্বার্থে সম্রাট চৌধুরী পূর্বের অবস্থান থেকে সরে এসে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করতে বাধ্য হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ক্ষমতার রাজনীতির একটি বড় উদাহরণ বলে মনে করছেন। এই ঘটনাটি রাজ্যে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। আজ প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার অধীনে নদুয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজারিকা অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ দিয়ে 3টি বিদ্যালয় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বরাদ্দ সরকারি অর্থের পরিমাণ হলো মনাই চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের জন্য
1,22,000 টাকা, দিকরাই চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের জন্য 87,53,000 টাকা এবং গেলা হাটিঙ্গা চা বাগান শ্রমিক বিদ্যালয়ের জন্য 27,98,000 টাকার ঘোষণা করেছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।